নমস্কার, ঠাকুরদা মাইতি ড্রাগন ফ্রুট ফার্মের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে যে ভিডিওটা করছি, আমি আগেই বলেছিলাম আপনাদের কাছে যে সকল ভিডিওগুলো করি যে আপনারা দেখবেন কি দেখবেন না, ফল কাটা, ফলের কেমন সাইজ হয়, ফলের টেস্ট কেমন হয়, এগুলো একটু অন্য রকমের ভিডিও। কিন্তু আমি গতবারে যে ভিডিওটা ছেড়েছিলাম আপনারা বহু মানুষ দেখেছেন এবং আপনারা চাইছেন যে দাদা আপনারা বিভিন্ন ভ্যারাইটি কেমন টেস্ট হয়, কেমন সাইজের হয়। আমরা তো ছাদে ছোট জায়গায় লাগাতে চাইছি, তার জন্য যদি দেখান তাহলে ভালো হয়। আমরা ছোট জায়গায় এটা ওটা লাগিয়ে ফেলছি, একদম কথাটা ঠিক। কারণ এখন বহু ভ্যারাইটির ড্রাগন বেরিয়েছে। তারা প্রশ্ন করছেন যে আমরা ছাদে কি ধরনের ড্রাগন লাগালে ছোট জায়গার মধ্যে ভালো হবে। আমি যে ভিডিওগুলো করি আপনি লক্ষ্য করবেন, একটু আলাদা ধরনের ফল দেখাই, আলাদা ধরনের গাছও দেখাই। তো তার জন্য আজকে যে ফলটা দেখাবো একদম অন্য রকমের, একদম দেখাই। দেখুন এই ফলটা, এটা হচ্ছে ভায়োলেট। কালারটা দেখুন একদম আলাদা। আপনাকে অন্য একটা ড্রাগন দেখালে তবে কালারটা বুঝতে পারবেন। ভায়োলেট কালার, এই কালারটা যেমন ভালো তেমনি ফলের ওজন ভালো। এবং দেখুন কত লম্বা এবং কত বড়, এবং পাপড়িগুলো আলাদা, উপরে সবুজ। ঠিক আছে, একদম অন্য রকমের দেখতে একটা ড্রাগন। আমরা সেই গাছগুলো লাগাবো যেগুলো গাছ দেখতে আলাদা রকমের হবে, ফল দেখতে আলাদা রকমের হবে। একই ধরনের ফল, একই দেখতে, অথচ আলাদা নামে না লাগানোই ভালো। কারণ ছোট জায়গার মধ্যে, যাদের বড় জায়গা আছে তারা হাজার রকমের লাগান ড্রাগন, কোনো অসুবিধে নেই। কিন্তু এই ড্রাগনটা অদ্ভুত খেতে, দেখতে এবং যথেষ্ট বড় হয়। এটার নাম হচ্ছে ভায়োলেট। আমি কেটে দেখাবো, তার আগে আমি ওজন করে দেখাচ্ছি আপনাদের। দেখুন কত হয়েছে রে, 422। তাহলে যথেষ্ট বড়। কোনো রকম কেমিক্যাল স্প্রে করা হয়নি, কোনো টনিক ইউজ করা হয়নি। আমরা যেটা চাইছি যে ফলের সাইজ যেন 250-র উপরে 500 পর্যন্ত, তার মাঝখানে যেন থাকে। বিশেষ করে 500 লোকে নিতে চায় না, 400, 450, 350 এটাই হলে যথেষ্ট। কি ওয়েটি এবং কি দারুণ ফল একটা ভায়োলেট। এর কাঁটা, গাছের যে ডালটার যে কাঁটাগুলো হয় খুব শার্প হয়, গাছটাও পুরো আলাদা রকমের। আমি যদি পারি শেষে, আমি আনিনি, একটা কাটিং এনে আপনাদের দেখাবো কাঁটাগুলো কেমন হয়, গাছটাও কেমন আলাদা হয়। তো আমি বলেছি আলাদা আলাদা। দেখুন এখানে অনেক ফল রাখা হয়েছে। আমি ভিডিও বেশি করব না, ঝটঝট। এগুলোকে আপনি চেনেন, এটা ইসরায়েলি হলো, যেটা আঙুল দিচ্ছি। এটা হচ্ছে LD5, খুব ইংরেজি নাম একটা। খেতে কেমন দেখবো। এটা হচ্ছে, এটা দেখাই, এটা হচ্ছে ভিয়েতনাম কিং, এটা হচ্ছে তাইওয়ান পিঙ্ক, এটা হচ্ছে ভিয়েতনাম হোয়াইট। এরকম বহু ভ্যারাইটি রয়েছে। তো তার মধ্যে এখানে ভায়োলেট আরো দুটো পড়ে আছে, দেখুন যথেষ্ট বড় সাইজ। তো আমি এইটাকে আমি কেটে প্রথমে দেখাচ্ছি, ওজন করে দেখালাম, এবারে আমি কেটে দেখাবো এটা কেমন দেখতে। দেখেছেন টকটকে লাল, রস ঝরে পড়ছে, রসালো। এবারে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে টেস্ট কেমন হয়। আমি আপনাদের দেখাচ্ছি। একদম ডিপ লাল কালার। দারুণ টেস্ট, মিষ্টি, রসালো, লাল, অনেকটা মোরক্কন রেটের মধ্যেই টেস্ট আসছে। আমার বন্ধু এসছে ফল নিতে, তাকেও খাওয়াচ্ছি। আমি বলেছিলাম ভিডিও করছি, তাড়াতাড়ি চলে আয়, এমনি খান। হ্যাঁ দারুণ না, খুব ভালো টেস্ট এবং রসালো, দারুণ টেস্ট। আপনারা এই ভ্যারাইটিটা দেখালাম এই কারণের জন্য, আপনারা এটা খেয়ে তৃপ্তি পাবেন। রসালো আর অনেক বড় হচ্ছে। এইবারে আমি যে ফলটা আপনাদের দেখাবো একটু অন্য ধরনের ফল যেহেতু এনেছি আপনাদের দেখাই। অনেকে আমাকে বলেছেন দাদা আপনি ইসরায়েলি হলো দেখান, কিন্তু কোনোদিন কেটে দেখাননি উপরে হলুদ ভেতরে কি হয়। স্বাভাবিক, যারা লাগিয়েছেন তারা জানেন, কিন্তু সবাই তো জানেন না যারা লাগাতে চাইছেন। ভেতরে কিন্তু সাদা হয়, অদ্ভুত ব্যাপার। সাদা ফল কিন্তু দারুণ টেস্ট। এটার শুধু কাজ কি, আমি অনেকবার ভিডিওতে বলেছি, আবারও বলছি, পাকা ফলটাকে গাছ থেকে তুলবেন, এই অবস্থায় তুলবেন যখন পুরোটা হলুদ হয়ে যাবে। তোলার পরে বাড়িতে আবার 3-4 দিন রেখে দেবেন। যদি গাছ থেকে তুলে সঙ্গে সঙ্গে খান তাহলে এর মজা পাবেন না, তাহলে একটু টক মিষ্টি লাগবে। কিন্তু তুলে যদি 5 দিন রেখে দেন তাহলে কিন্তু এটা টেস্টও ভালো চলে আসে এবং এটা দেখতে দারুণ। এবং ওজনও দেখাই সঙ্গে সঙ্গে। দেখুন
ওজন আগেও দেখিয়েছি আমি ভিডিও করে, তবু আপনাদের দেখাচ্ছি। 443 গ্রাম। এটাও তাও ছোট আছে, এর আগে আমি অনেক ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি যথেষ্ট বড় সাইজ হয়, কিন্তু আমি এই যে বলেছি আমি কেটে দেখাবো আপনাদের। আচ্ছা কাটছি দাদা, এই 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 ফলটাকে না কেটে আমি এটাকে কাটছি। এটা একটু ছোট, আমার গাছের মধ্যে সবচেয়ে ছোট ফল, কারণ এটা আমি মার্কেটে দিতে পারবো অনেক বড় ফল, তার জন্য ছোটটাই কাটছি। একদম সাদা, যেটুকু লাল অংশ দেখছেন ওটা ওই ফলের রসটা লেগে গেছে, একদম সাদা এবং দারুণ খেতে হয় এই ফলটা। আরো যে বড় ফলটা কাটলাম সেটা খেলে আরো টেস্ট হবে। একদম ডিফারেন্ট কালার, অন্যান্য ড্রাগনের মতো নয়, একটু টক একটু মিষ্টি রয়েছে। এটা আরো রেখে দিই, যদি আরো 3-4 দিন রেখে দিলে মিষ্টিটা আরো বেশি বেড়ে যাবে। কিরে ভালো টেস্ট না? আলাদা রকমের, একদম আলাদা, মানে একটু লিচুর মতো একটা ফ্লেভার আসছে, না, এবং একটু টক মিষ্টি, যেমন লিচু হয় একটু টক মিষ্টি লাগে। এই মোটামুটি গেল। এবারে যেটা দেখাচ্ছি, অনেকে বলেছেন যে দাদা এই LD5, খুব ইংরেজি নাম, এটা কেমন একটু টেস্ট করে দেখা যায়। দেখুন এটা LD5টা কিন্তু অনেকটা হোয়াইট ফল এবং পিঙ্ক রোজের মতো দেখতে। দেখুন ভালো করে দেখাই, শুধু এর ডিফারেন্ট হচ্ছে এর পাপড়িগুলো দেখুন খুব লম্বা। এটা একটা ভিয়েতনামের ভ্যারাইটি, ভিয়েতনামের ভ্যারাইটিগুলো প্রায় এরকম লম্বা পাপড়ি হয়, বিশেষ করে সাদা ফল যেগুলো হয়। এটা পিঙ্ক হবে, কিন্তু আপনি যদি সচরাচর দেখেন এমনি ভিয়েতনাম হোয়াইট যেটা হয় তার মতো দেখতে লাগছে, শুধু ডিফারেন্ট হচ্ছে এটা লম্বা হবে, এগুলো লম্বা হবে এবং কাটলে কি কালার হয় দেখুন। LD5 হোয়াইট ফলের মতো দেখতে, কিন্তু একদম ডিপ লাল। এইটা হচ্ছে বৈশিষ্ট্য। এই গাছের দাম যথেষ্ট বেশি চলছে, কিন্তু এটা লাগাতে পারেন এই কারণের জন্য, গাছটা ফলটা অদ্ভুত দেখতে, হোয়াইটের মতো দেখতে, কিন্তু ভেতরে একদম টকটকে লাল হয় এবং রসালো হয়। এটাও একটু টেস্ট করি, আমার কাছে যেহেতু ব্রিক্স মিটার নেই, আমি খেয়েই বলতে হচ্ছে। সব ফল আছে, খেয়ে দেয়, সব টেস্ট আলাদা আলাদা, প্রত্যেকটার আলাদা টেস্ট এবং খুব ভালো টেস্ট। এটা একদম আলাদা টেস্ট, প্রত্যেকটার আলাদা টেস্ট দেখছি আমি, দারুণ খেতে, ফ্লেভার আছে, যথেষ্ট মিষ্টি বেশি, এবং এই ফল খেলে আপনি অন্য ফল খেতে চাইবেন না, এত দারুণ টেস্ট। কিন্তু যে বিরাট মিষ্টি তা নয়, কিন্তু যে কোনো পেশেন্ট খেতে পারবে, মিষ্টি বেশি নয় কিন্তু ফ্লেভার রয়েছে। তো এটাও আপনারা লাগাতে পারেন, যারা ছাদে করবেন তাদের জন্য বলছি। ঠিক একই রকমভাবে আপনাদের বলি, এখানে ভিয়েতনাম কিং রয়েছে, এটা নিয়ে বেশি বলবো না, কারণ এটা যথেষ্ট বড় সাইজ হয়। এটা অনেক হয়েছিল, তার মধ্যেও তো সাইজ দেখাই আপনাদের। এবারে দেখ 347 গ্রাম। এটা গাছের মোটামুটি মিডিয়াম সাইজ বলবো, কারণ আগে আমি এই ফল আপনাদের 750-800 গ্রাম পর্যন্ত আপনাদের করে দেখিয়েছি। এটা হচ্ছে ভিয়েতনাম কিং। তো এইটা দেখালাম, ভিডিও একদম বড় করব না। এবারে যেটা দেখাচ্ছি, যে কথাটা আমি বলছিলাম, আপনারা যখন ছাদে গাছ লাগাচ্ছেন একই রকম দেখতে ফলগুলোকে বেশি লাগানোর দরকার নেই। যারা টবে লাগাচ্ছেন, ছোট জায়গার মধ্যে লাগাই, আপনাদের দেখাই। এটা হচ্ছে পিঙ্ক রোজ। যদি পিঙ্ক রোজ কারো থাকে, গাছটার দামও যথেষ্ট কম। দেখুন অনেকটা LD5 এর মতো দেখতে, দেখুন এরও পাপড়ি বড় বড় দেখুন, কিন্তু ওটা একটু বাঁকিয়ে বাঁকিয়ে থাকে। আমি দুটো দেখাই, এটা এই যে LD5 আর পিঙ্ক রোজের মধ্যে তফাৎ এইটুকু, কিন্তু এটাও লাল হয়, অথচ হোয়াইটের মতো দেখতে যথেষ্ট বড় সাইজ হয়। তাহলে আমরা পিঙ্ক রোজ বেশি করে লাগাবো, কারণ LD5 এর মতো দেখতে, কালারও আপনাদের দেখাই LD5 এর মতো। আমি কেটে দেখাচ্ছি আপনাদের, দেখুন কালারও একই রকম, টেস্ট যথেষ্ট ভালো, পুরো LD5 এর মতোই যথেষ্ট টেস্ট ভালো। কারণ আমি বহুবার খেয়েছি, আপনারাও খেয়েছেন, পিঙ্ক রোজ অনেকে লাগিয়েছেন। এই গাছটার দাম অনেক কম, কারণ এটা আমাদের মোটামুটিভাবে অ্যাভেলেবেল হয়ে গেছে, সবার বাড়িতে প্রায় পিঙ্ক রোজ চলে এসছে। যারা লাগাননি তারা লাগাতে পারেন। একই রকম, তাহলে LD5 আমি এত দাম দিয়ে কিনবো কেন? তাহলে এটা আমি লাগাবো, একই রকম দেখতে যেহেতু। তো এই মোটামুটি আজকের ভিডিও। আমি কয়েকটা নতুন ভ্যারাইটি পেয়েছি, তার মধ্যে আজকে যে ভ্যারাইটিগুলো দেখালাম তার মধ্যে একদম ডিফারেন্ট হচ্ছে, যেটা আমি বলেছিলাম সেটা হচ্ছে এটার নাম কি আবারও মনে করে দিচ্ছি, ভায়োলেট। আমি একটু এর গাছটা আমি দেখাবো, আমি একটু কাট করে আমি গাছটা নিয়ে আসছি, আপনাদের গাছটাও দেখাচ্ছি, ঠিক আছে? আপনাদের বলেছিলাম
একটু মাঝখানে গ্যাপ গেল, গাছটা দেখাবো বলে আনতে খেয়াল ছিল না। দেখুন গাছটা কাঁটাগুলো কেমন, দেখুন একদম শার্প কাঁটা, এবং গাছটা একদম আলাদা। যত ড্রাগন দেখেছেন তার থেকে একটু আলাদা ধরনের দেখুন কাঁটাগুলো দেখাচ্ছি। তাহলে আমরা সেই গাছগুলো লাগাবো যেগুলো গাছটাও অন্য রকমের হবে, ফলটাও অন্যরকম হবে। সেই সঙ্গে একটা ফুলও পেড়ে এনেছি। আমার মেয়ে বলছে, বাবা তুমি ফুলটা পেড়ে আনলে এত দারুণ ফল হতো। কিন্তু দেখুন আপনাদের দেখানো প্রয়োজন এগুলো, কারণ আপনি একটা গাছ কিনবেন, তার ফুল কেমন হয়, গাছ কেমন হয়, ফল কেমন হয়, এটা সবই আপনাদের দেখা দরকার। আমি যেটা দেখাচ্ছি আজকে একদম অন্যরকম না হলে কিন্তু আমি দেখাই না, যেগুলো খুব ডিফারেন্ট। একই রকম দেখতে দেখবেন বহু গাছ ফল রয়েছে, আমি বারবার একই কথা বলছি, যেগুলো আমরা কিনছি কিন্তু একটু আলাদা ধরনের বাগান, যেহেতু আমরা ছাদে করব, ব্যালকনিতে করব। ফুলটা কি দারুণ দেখুন। অন্যান্য আপনাদের ড্রাগন ফুল যাদের রয়েছে তাদের তো রয়েছে জানেন, একদম আলাদা রকম। আমি তুলে এনেছি, এটা ছোট অবস্থায় ফুলটা থাকে, রাত্রে যেটা বড় হয় খুব সেন্টেড হয় এবং ফুলটা ধপধপে সাদা হয়, পাপড়িগুলো একদম অন্য রকমের হয়, অন্যান্য ড্রাগনের চেয়ে অন্যরকম হয়। ঠিক আছে, তাহলে গাছ দেখালাম, ফুল দেখালাম, আবারও একবার আমি ফলটা দেখাচ্ছি। আর একটা কাটা নেই, এই যে ফল একদম অন্য রকমের, পাপড়ি অন্য রকমের হয়, কাটাটাও আবার দেখাচ্ছি। এই কারণে দেখাচ্ছি যে এই ভ্যারাইটিগুলো লাগান, এগুলো দেখতেও অদ্ভুত, আপনি দেখে আনন্দ পাবেন। কালার অন্যরকম, অন্যান্য ড্রাগনের চেয়ে কালারও অন্যরকম। তো যাই হোক, আজকে ভিডিও এই পর্যন্ত। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিও যারা দেখছেন তাদের, যারা আমাকে অনেক আশীর্বাদ করছেন, সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন যে আপনারা কি ধরনের ভিডিও দেখতে ভালো লাগছে, আপনারা কি চাইছেন। গাছে খাবার সম্পর্কে জানতে চাইলে, গাছের ফুল সম্পর্কে জানতে চাইলে আমি একটা ভিডিও করব। কিছু ফুলের আমি ছবি তুলে রেখেছি, সেগুলো দেখাবো। আমি আগেও বলেছিলাম ড্রাগন ফল একরকম হতে পারে কিন্তু ফুল বিভিন্ন ধরনের, তাদের সেন্ট অন্য রকমের, তার উপর একটা ভিডিও করে দেখাবো। এছাড়াও আপনারা যারা আমার ভিডিও পাচ্ছেন না তাদের বলি, তারা মাইতি ড্রাগন ফ্রুট ফার্মে যাবেন, আমার চ্যানেলে গিয়ে অল ভিডিও মারবেন, দেখবেন সাইডে সব কিছু ভিডিও আলাদা আলাদাভাবে চলে আসবে। আপনি যেই বিষয়টা দেখতে চান ওটাতে টাচ করে দেখবেন। তাতে কি হবে, আমার ভিডিও গাদাখানিক দেখে কোনো লাভ নেই, একই ভিডিও বারবার আসবে। আপনার যেটা প্রয়োজন ওটাই দেখুন। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ।